বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উক্ত মঞ্চে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ জিয়াউদ্দিন মহোদয় এবং উক্ত অনুষ্ঠানে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল শাহ মুজিবুর রহমান স্যার এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমার পক্ষ থেকে প্রথমে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব বা নমস্কার। আজকে আমি নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি। এই এলাকায় আমি এসেছিলাম 2004-এর শেষ দিকে। আমি যখন গুরুদয়াল কলেজে পড়ি তখন এখানে এসেছিলাম। সর্বপ্রথমে আমি আশ্রয় পেয়েছিলাম মুজিবুর স্যারের বাড়িতেই, তারপর অন্যান্য বাড়িতে ছিলাম দীর্ঘদিন এই এলাকায়। সেই সুবাদে এই এলাকার ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়ানো শুরু করেছিলাম 2005 সাল থেকে। এক পর্যায়ে যখন প্রাইভেট পড়াইতেছিলাম তখন হঠাৎ করে এখানে জানলাম যে একজন শিক্ষক নিয়োগ করা হবে খণ্ডকালীন। সেই সুবাদে আমি 2008 সালে এখানে যোগদান করেছিলাম এবং 2009 সাল পর্যন্ত ছিলাম। এরপরে আবার 2014 সালে আবারও এই স্কুলে আমি যোগদান করেছিলাম এবং শিক্ষকতা করেছিলাম। 2014 সালের অক্টোবরে আমি হবিগঞ্জ চলে যাই অন্য একটি বিদ্যালয়ে। আজকে এই অনুষ্ঠানে এসে আসলে আমার নিজেকে ধন্য মনে করছি। আমি জানতাম না যে এই অনুষ্ঠানটা আজকে হবে। গতকালকে আমি এসেছিলাম, আসার পরে জানলাম আজকে অনুষ্ঠান। তখন অনেক ছাত্ররা আমাকে বলেছে স্যার আসেন, আসলাম। তাই আজকে সবার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি একটা জিনিস বলতে চাই যে শিক্ষা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যেহেতু জড়িত, শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যা অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত চরিত্রের যে স্থায়ী পরিবর্তন হয় সেটার নাম হচ্ছে শিক্ষা। আর এই বিদ্যালয় থেকে আজকে হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে বাইরে চলে যাচ্ছে, তারা উচ্চ শিক্ষিত হচ্ছে। আজকে ভালো লাগে যখনই দেখি আমাদের ছাত্ররা এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে আজকে বড় বড় পদে আছে। আমার স্যাররা বলেছেন, আমি নিজেও ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে জিয়াউদ্দিন স্কুলের ছাত্রছাত্রীরা আজকে এমক পোস্টে আছে, বড় বড় চেয়ারে আছে। আসলে নিজেকে খুব গর্ববোধ করি এবং আমি যেখানেই যাই সেখানেই আমি জিয়াউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কথা বলি এবং জিয়াউদ্দিন স্কুলের শিক্ষকদের কথা বলি, জিয়াউদ্দিন স্কুলের ছাত্রদের কথা বলি, জিয়াউদ্দিন স্কুলের যিনি প্রতিষ্ঠাতা তার কথা আমি বারবার বলি যে একক প্রচেষ্টায় এমন একটা বিদ্যালয় অল্প দিনের মধ্যে স্কুল থেকে কলেজে রূপান্তর, সেটা আসলে একটা অনন্য দৃষ্টান্ত। যাই হোক, এই এলাকায় এই বিদ্যালয় আছে বিদায় আমি মনে করি অত্র এলাকার প্রত্যেকটি গড়ে গড়ে ছেলে এবং মেয়েরা শিক্ষিত হচ্ছে। যদি এই বিদ্যালয় এখানে না থাকতো তাহলে হয়তোবা অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত থাকতো। আমি যতদিন থাকব ততদিন জিয়াউদ্দিন বিদ্যালয় স্কুল অ্যান্ড যে কলেজ তার কথা স্মরণ করব। আমি আজকে সকলের কাছে দোয়া চাই যে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করব আপনারা যাতে সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এই স্কুল অ্যান্ড কলেজের যাতে মঙ্গল হয়। আপনার শেষ রক্তবিন্দু টাকা যতদিন থাকবে ততদিন আপনারা এই বিদ্যালয়ের জন্য কাজ করে যাবেন। কারণ আজকে যারা আছেন এখানে দেখছেন তারা হয়তো একদিন থাকবেন না, তারা চলে যাবেন, এটাই স্বাভাবিক, চলে যাবেন। কিন্তু বিদ্যালয়টা এই অঞ্চলের একটি সম্পদ। এই অঞ্চলের যে সম্পদ, সেই সম্পদকে অক্ষুণ্ণ রাখতে হলে সকলকেই একসাথে কাজ করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা যে যেখানেই থাকেন না কেন এই স্কুলের দিকে একটা দৃষ্টি দিবেন সব সময়। এবং এই বিদ্যালয় আজকে যেরকম জেলার মধ্যে সেরা, এই বিদ্যালয় এবং পাশাপাশি কলেজ যাতে সমস্ত বাংলাদেশের মধ্যে 1 নম্বর পজিশনে অবস্থান করতে পারে সেই চেষ্টা আপনারা করে যাবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।